নবদ্বীপে তখনও প্রভাত হয় নাই মা। চারিদিকে পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিছু কুকুর। সচিমা নবদ্বীপে কাউকে খুঁজে না পেয়ে ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটায় জড়িয়ে ধরেছে। আরে তোরা কি আমাকে বলতে পারিস আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাব? দেখ, এই নবদ্বীপের এমন কেউ নাই যে আমাকে আমার নিমাইয়ের সন্ধান দিতে পারে। বললো আমি কোন পথে গেলে আমার নিমাই ফিরে পাবো? নবদ্বীপের আকাশ বাতাস প্রভুকে হারিয়ে যেন স্তব্ধ হয়ে গেছে। সচিমা মনে মনে চিন্তা করছে, আচ্ছা সারা নবদ্বীপ আমি খুঁজেছি, কিন্তু একটা জায়গায় তো আমার খোঁজা হয় না। নিমাই তো হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই শ্রীবাসঙ্গনে নিমাই হরিনাম করছে। বাবা বিলম্ব না করে ছুটতে ছুটতে শ্রীবাসঙ্গনে এসেছে। বন্ধ দরজায় করাঘাত করে ডাকছে, শিবা শিবা শিবা, একবার তাড়াতাড়ি দরজাটা খুলো বাবা, একবার তাড়া করে দরজাটা খুলো। সেবাস পণ্ডিত ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে আমার সচিমায়ের আলু থালু মেয়ে। মা তুমি এমনভাবে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? সেবা আজ আমার কি হয়েছে পরে শুনবি, আগে আমাকে বল না বাবা। আমার নিমাই কি তোর অঙ্গনে আছে? সেবা বল, আজ আমি অন্য কোনো কথা জানতে চাই না, শুধু আমাকে বল আমার নিমাই তোর অঙ্গনে আছে? মা প্রভু প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু জানো মা গত নিশীতে তো প্রভু আসেনি। আমি প্রভুর জন্য অপেক্ষা করতে করতে নিশীটা প্রভাত হয়ে গেল। সচিমা মনে মনে চিন্তা করলে, আমার নিমাই যখন শ্রীবাসঙ্গনে নাই, নবদ্বীপের কোথাও খুঁজলে আমি আর আমার নিমাই ফিরে পাব? বলতে পারো, বলতে পারো শিবা, আমি কোন মুখে আমার বৌমার কাছে যেয়ে দাঁড়াবো? কোন মুখে ওই অভাগিনীর চোখে চোখ দিয়ে আমি বলবো, বৌমা আমি তোমার প্রভুকে ফিরিয়ে আনতে পারি নাই বৌমা, আমি পারবো না। ওই অভাগিনীর সামনে যে আমি দাঁড়াতে পারবো না শিবা। আজই আমার প্রাণ আমি সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যেই না সচিমা সুরধ্বনি গঙ্গায় প্রাণ বিসর্জন করবি বলে বাবা যেই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় নিত্যানন্দ প্রভু এসে মায়ের হাতটা টান দিয়ে ধরলো। মা এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? মা তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? নিমাই আরে নেতার, এ জগতে যে মা তার সন্তানকে হারায়, বলতে পারি সেই মায়ের দশাটা কেমন হয়? আরে নেতার, আমি কি জানি না যে আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু আমি আত্মহত্যা কেন করছি জানি? নেতার, আমার নিমাই সন্ন্যাসের আগে একটিবারও আমার কথা চিন্তা করলো না, একবারও ভেবে দেখলো না যে সে সন্ন্যাসী হয়ে চলে গেলে তার মার কি হবে? নেতার, বলতে পারো এ জগতে কখনো মাকে কাঁদিয়ে কেউ কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? পিতা মাতার চোখের জল জড়িয়ে কখনো কৃষ্ণ ভজন করা যায়নি? তাই নিমাই আমার সন্ন্যাসী হয়ে গেল, একবারও তার মায়ের কথা চিন্তা করলো না। নিতাই, বলতে পারো আজ নিজের প্রাণ আমি বিসর্জন করে এই মাতৃ হত্যার দায় আমি আমার নিমাইয়ের ঘাড়ে চাপাবো। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করতে পারে, আমিও দেখতে চাই। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে নিমাই কেমন করে
আজ যে সচে মা আমার নিমাইকে হারিয়ে নয়ন জলে কাঁদছে বাবা। এই যে নিজের সন্তানকে হারিয়ে মা কাঁদছে, এটা মায়ের কিন্তু এক জন্মের কাঁদা নয়। এই সচি মা ত্রেতা যুগে ছিলেন প্রভু রামচন্দ্রের বিমাতা, যার নাম ছিল কৈকেয়ী। এই কৈকেয়ী ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন রাজ সিংহাসনে বসবে, মা মন দিয়ে শুনবে, সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ। কিন্তু আপনারা জানেন কি না জানি না, কৈকেয়ীকে আমরা রামায়ণে একটা খল চরিত্র মনে করলেও প্রভু রামচন্দ্রকে যদি প্রাণের অধিক কেউ কেউ ভালোবাসত, সেটা হলো এই বিমাতা কৈকেয়ী। নিজের ছেলে ভরতকে নিজের শ্বশুর মানে নিজের বাপের বাড়িতে রেখে মানুষ করেছিল, কেন? পাছে রামচন্দ্রের ভালোবাসায় কোনো ঘাটতি না হয়ে যায়। নিজের ছেলেকে বাবার বাড়িতে রেখে প্রভু রামচন্দ্রকে নিজের পুত্র স্নেহে বড় করেছিল এই বিমাতাই কৈকেয়ী। কিন্তু ঘটনাটা ঘটল কোন দিন? যেদিন রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে ঠিক তার আগের দিন সারা রাজ্যে যখন ঘোষণা হয়ে গেল, এই মাতা কৈকেয়ী নিজের সব থেকে দামি রত্নমালাটা নিজের ছোটবেলার দাসী মন্থরার গলায় পরাবে বলে যত্ন করে রেখে দিল। এখন ওই মন্থরা যখন তার কাছে এসেছে, বাবা খুব যত্ন করে মালাটা মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। আর ওই মন্থরার এমন কুটিল বুদ্ধি ছিল, সবার সম্মুখে মালাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কৈকেয়ী ক্রোধান্বিত হয়ে বলছে, মন্থরা, আমি শিশুকাল থেকে দেখি আমার রামের কোনো ভালো হলে তুই সহ্য করতে পারিস না, তোর গাত্রদাহ হয়। আরে আমার রাম তোর কি ক্ষতি করেছে? এই দামি রত্নমালা আমি তোর গলায় পরিয়ে দিলাম, তুই ছিঁড়ে ফেললি কেন? মন্থরা তখন এমন কুটিল বুদ্ধি পেঁচিয়ে পেঁচিয়ে বলছে, শোনো, দাঁড়াও, উত্তেজিত হইও না কৈকেয়ী, আগে আমার কথাটা মন দিয়ে শোনো। আগামীকাল রাজ্যাভিষেক হবে, তোমার ছেলে ভরতের নয়, হবে কার? তোমার আরেক পুত্র রাম। রাম যদি রাজ সিংহাসনে বসে, তবে রাজমাতা হবে কে? তারই মা কৌশল্যা। আর কৌশল্যা যদি রাজমাতা হয়, সে তোমার সতী। সে যদি তোমাকে আদেশ করে, হ্যাঁ রে কৈকেয়ী, আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যেত, তা তোমার সতীনের পায়ে তেল মাখাতে ভালো লাগবে? তুমি মনে করো না তুমি অন্য কারোর ঘরের কন্যা, তুমি কেকই রাজার কন্যা কৈকেয়ী। রাজকন্যা হয়ে যদি সতীনের পায়ে তেল মাখাও, সেটা কি ভালো হবে? হ্যাঁ, আমি তোমার দাসী, ছোটবেলা থেকে তোমার দাসীপ্রীতি করছি, দাসীপ্রীতি করা আমার কাজ। আমাকে মোটা টাকার মাইনা দেয়, তাই আমি দাসীপ্রীতি করি। কিন্তু তুমি তো কোনো দাসী নও, তুমি রাজকন্যা। দেখো বুদ্ধি কাকে বলে। যেই না এই কথা তার মাথায় ঢুকিয়ে দিল, যেই রাম তার প্রাণের প্রিয় ছিল, এক মুহূর্তে সেই রাম হয়ে গেল তার চিরশত্রু। সঙ্গে সঙ্গে মাতা কৈকেয়ী কি করলো? গোসা ঘরে অভিমান কক্ষে যে দরজাটা বন্ধ করে দিল। এখন রাজা দশরথ দেখছে আমার সব রানীর ঘরে আলো জ্বলছে, কিন্তু আমার কৈকেয়ী ঘরে আলো বন্ধ। রাজা দশরথ কৈকেয়ী ঘরে প্রবেশ করে বলছে, কি কৈকেয়ী, আগামীকাল তোমার পুত্র রামের রাজ্যাভিষেক, তুমি এমন করে অভিমান কক্ষে বসে আছো, কি হয়েছে তোমার? হ্যাঁ বলো, মনে কোনো অভিমান থাকলে আমায় খুলে দাও। বলছে, মহারাজ, আপনি আমাকে সুখী দেখতে চান? নিশ্চয়ই চাই। তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে, দুইবার আমি কিন্তু আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলাম। তখন আপনি আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তখন নিইনি। আমি বলেছিলাম যখন সময় হবে আমি নিয়ে নেব। তা আজকে সেই সময় এসেছে, সেই বর দুটো আজ আমাকে দিতে হবে। আপনি তিসত্ব অঙ্গীকার করুন, বলুন আমি যা চাইব আপনি আমাকে দেবেন, দেবেন, দেবেন। তিসত্ব অঙ্গীকার করে দিল মা। বেশ, যা চাইবে আমি দেব, দেব,
দেব। বলো কি চাও? শুনুন মহারাজ, আমার প্রথম বর হলো যে আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে রামের নয়, হবে আমার পুত্র ভরতের। কইকেয়ী, এ তুমি কি বলছো? আমি জানতাম তোমার এই এত পুত্রের মধ্যে যদি তুমি কাউকে অধিক ভালোবাসে থাকো, সেটা হলো তোমার প্রাণের পুত্র রাম। সেই রামকে তুমি সিংহাসন থেকে সরিয়ে তোমার পুত্র ভরতকে রাজা করতে চাইছো? ছি 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 কইকেয়ী। বেশ, রামও আমার পুত্র, ভরতও আমারই পুত্র। রাজ্যাভিষেক হবে, তোমার পুত্রেরই হবে, কথা দিলাম। বলো দ্বিতীয় কি বর চাও? দ্বিতীয়বারে আমি চাই যে আগামীকাল প্রভাত হতে না হতে সূর্যাস্তের পূর্বে তোমার রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। এ তুমি আমার কাছে কি বর চাইলে কইকেয়ী? এই বর তো আমি তোমাকে দিতে পারবো না, কারণ এ জগতে যখন কোনো সন্তান বড় হয়ে যায়, তখন সেই সন্তানের প্রতি পিতামাতার কোনো বাক্য কিন্তু আর খাটে না। সন্তানেরও কিন্তু একটা মতামতের প্রয়োজন হয়। দাঁড়া, আগে আমার রামের কাছ থেকে আমার অনুমতি নিতে হবে, তা না হলে এই বর আমি তোমাকে দিতে পারবো না। রাজা দশরথ তার প্রাণের পুত্র রামকে কাছে রাখছে। রাম, এদিকে এসো রাম। পিতার চরণে করজোড়ে প্রণাম জানিয়ে বলছে, পিতা আপনি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ রাম। রাম, আজ তোমার পিতা বড় ধর্ম সংকটে পড়েছে। তুমি জানো, रघुकुल रीति सदा चली आई, प्राण चली जाई तब बचन न जाई। আজ আমি বড় ধর্ম সংকটে পড়েছিলাম। আমি অজান্তে তোমার মাকে দুটো বর দিয়ে ফেলেছিলাম। তোমার মা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে যে আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে তোমার নয়, তোমার ভ্রাতা ভরতের। আর আগামীকাল তোমাকে 14 বছরের জন্য যে বনবাসে চলে যেতে হবে। প্রভু রামচন্দ্র পিতার চরণে প্রণাম জানিয়ে বলছে, পিতা এই দেহটা কার জন্য পিতা? এই দেহটা তো তোমারই জন্য। তুমি যদি চাও তবে এই দেহটা সিংহাসনে বসে, আর তুমি যদি না চাও তবে এই দেহটা বনবাসে চলে যায়। পিতা, আমার এই দেহের উপরে তো তোমার অধিকার আছে পিতা। আজ তো আমার মঙ্গল হয়ে গেল। একধারে মায়ের বাক্য পালন, বনে যে যোগীমুনি ঋষির সঙ্গ করা, আর একদিকে ভাইকে রাজ্য দাও। এর থেকে সুখ তো আর আমার জীবনে কিচ্ছু নাই। তুমি কোনো চিন্তা করো না, আমি প্রভাত হতে না হতেই বনবাসের উদ্দেশ্যে আমি যাত্রা করব। পরের দিবসে যখন প্রভু রামচন্দ্র বাহির হতে যাবে, বাবা ভ্রাতা লক্ষণ ছুটে এসে বলছে, দাদা মাতা কৌশল্যা আমাকে সর্বদা ডেকে বলেছে, হ্যারে লক্ষণ, আমার রাম যদি দেহ হয়, আমার লক্ষণ হলো তার ছায়া। দাদা তুমি দেহ থেকে ছায়াটাকে আলাদা করে দিও না দাদা। দেখো বাবা, আগেকার দিনে ভাইদের সম্পর্কটা কেমন ছিল, ভাইয়ে ভাইয়ের মধ্যে কত ভালোবাসা ছিল বাবা। বলছে, দাদা তুমি যদি দেহ হও, আমি যে তোমার ছায়া, দাদা কৃপা করে তোমার দেহ থেকে ছায়াকে আলাদা করে দিও না দাদা। কৃপা করে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। সীতা মা ছুটে ছুটে এসেছে, প্রভু আজ তুমি যদি বনবাসে যাও, তোমার সহধর্মিনী হয়ে তুমি মনে ঘুরবে, আর আমি সোনার সিংহাসনে সোনার পালঙ্কে আমি শয়ন করব, এমন শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় না। আজ তুমি যদি বনে যাও, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। ভাতা লক্ষণকে সঙ্গে নিয়ে
সীতাকে সঙ্গে নিয়ে প্রভু যখন বনবাসের উদ্দেশ্যে বাহির হয়, ঠিক এমন সময় মাতা কৌশল্যা রামের মঙ্গল কামনায় একখানি মঙ্গল প্রদীপ জেলে নিয়ে ঘরের বাইরে যেই না পাটা রেখেছে, মায়ের হাত থেকে হুচট খেয়ে মঙ্গল প্রদীপটা পড়ে গিয়ে নিভে গেল। মা বুঝতে পারলেন নিশ্চয়ই আমার সন্তানের কোনো অমঙ্গল ঘটতে চলেছে। ছুটতে ছুটতে যেই না অন্দরমহলে প্রবেশ করছে, দেখে বাবা যে রামের আজকে সিংহাসনে বসবার কথা, সেই রামের অঙ্গে আজকে ছিন্ন মলিন বসে। মা ছুটে এসে বলছে, হ্যাঁ রে রাম, এ তোর কেমন বেশ বাবা? কোথায় গেল তোর রাজপোশাক? কেন তুই এমন ছিন্ন মলিন বস্ত্র পরেছিস? বললাম তোর কি হয়েছে, আমাকে খুলে বল। আজ তো তোমার রাম রাজা হবে না মা। কেন কেন রাম? মাগো, আজ রাজা হবে, তবে তোমার রাম নয়, তোমার আরেকই পুত্র ভরত। মা, মাতা কইকেয়ী বাবার কাছ থেকে বর চেয়েছে আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন বনে যে যোগীমুনি ঋষির সঙ্গ করতে পারি, আমি যেন সাধু সঙ্গ করতে পারি। মাতা কৌশল্যা ছুটতে ছুটতে কইকেয়ীর কাছে এসে বলছে, কইকেয়ী, আজ তোর পুত্র ভরত রাজা হবে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু কৃপা করে এক মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিস না, তোর বরটা তুই ফিরিয়ে নে। বোন, কৃপা করে আমার সন্তানকে তুই আমার কোলে ফিরিয়ে দে, আমার রামকে তুই আমার কাছ থেকে কেড়ে নিস না, আমি তোর পায়ে পড়ি, বরটা তুই ফিরিয়ে নে। মাতা কইকেয়ী কিন্তু বরটা ফেরালো না। প্রভু রামচন্দ্র যখন বনবাসে চলে গেল, যাবার পর সেই মাতা কৌশল্যা কইকেয়ীর উপর ক্রোধান্বিত হয়ে বলছে, কইকেয়ী, আজ তোর দিদি হয়ে, এক মা হয়ে আজ আমি তোকে অভিশাপ করব। আজ তুই যেমন ভাবে আমার কাছ থেকে 14 বছরের জন্য আমার সন্তানকে তুই কেড়ে নিলি, আজ আমার সন্তানকে হারা হয়ে যেমন করে আজ আমাকে কাঁদতে হচ্ছে, ঠিক আমার মতো করে তোকেও কিন্তু তোর সন্তান হারিয়ে 3 জনম আমার মতো কাঁদতে হবে। প্রথম জনম তুই কাঁদবি বৃন্দাবনে দেবকী রূপে, তোর গর্ভে 8টা সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু সন্তানকে গর্ভে নিবি বটে, কিন্তু সন্তান সুখ কোনোদিনও ভোগ করতে তুই পারবি না। দ্বিতীয় জন্ম তোর কাটবে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা হয়ে। একই রাত্রে 18টা পুত্রকে একসঙ্গে হারিয়ে আমার মতো সেই দিন তোকেও সন্তান হারা হয়ে কাঁদতে হবে। আর তৃতীয় জন্ম তুই কাঁদবি নবদ্বীপের সচী মা হয়ে। একে একে 7টি সন্তান তোর গর্ভে আসবে, সকলকে হারিয়ে অবশেষে তোর গর্ভে আসবে তোর প্রাণের পুত্র নিমাই। আর যেদিন ওই নিমাইকে তুই হারাবি, নিমাইকে হারিয়ে ওই নবদ্বীপের পথে পথে যেদিন তুই নিমাই নিমাই বলে কাঁদবি, ওই নিমাইয়ের হরিধ্বনি তোর কর্ণমূলে এসে তোর দেহটা হবে সূচি। আর ওই হরিনামে যেদিন তোর দেহ সূচি হবে, সেই দিন এই অভিশাপ থেকে তুই মুক্তি পাবে। নেতাই হরিবল হরিবল হরিবল। তাই ওই যে নেতা যুগে মাতা কৌশল্যা তাকে অভিশাপ দিয়েছিল মা, আজও সেই সচিমা সেই অভিশাপ মাথায় নিয়ে নিমাইকে হারিয়ে নিমাই নিমাই বলে নবদ্বীপে ক্রন্দন। তাই মহাজন বললে কাঁদালে কাঁদিতে হয়,
এ কথাটি মিথ্যা নয়। জীবনে কখনো কোনোদিনও যদি বাবা কোনো সৎ মানুষের মনে তুমি আঘাত করো, এ জগতে অনেকেই আছে দেখবে নিজের ভাইকে ঠকিয়ে বাবা তার সম্পত্তি অনায়াসে গ্রাস করে নেয়, দখল করে নেয়, শরীরকে ফাঁকি দিয়ে তার সম্পত্তি নিয়ে নেয়। এই যে নিচ্ছ ঠিক আছে, কিন্তু এর কর্মফলটাও তোমাকে ভোগ করে যেতেই হবে। জীবনে কখনো কোনোদিনও যদি কোনো সৎ মানুষের মনে তুমি আঘাত করো, যদি জীবনে কখনো কাউকে ঠকাও, কাউকে কখনো দুঃখ দাও, কোনো বৈষ্ণবকে যদি কখনো আঘাত করো বাবা, সেই ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। তাই আজ আমার সচিমা সেই তেতা যুগের অভিশাপ মাথায় নিয়ে নিমাইকে হারিয়ে পথে পথে কাঁদছে। নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা আমি তোমাকে কথা দিলাম, আমি যেমন করে পারি তোমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো, কিন্তু তুমি আমাকে কথা দাও যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরবো ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে। এই বলে নিত্যানন্দ প্রভু আমার কি করলেন, চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্তকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে আসলেন গুরুদেব কেশব ভারতীর আশ্রমে। এসে ডাকছে, গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে বলুন আমার নিমাই কি আপনার এখানে এসেছিল? নিতাই তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে নিতাই, তোমার নিমাইকে আমি কত করে বোঝালাম নিমাই তুমি সন্ন্যাসী হলো না, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে জন্মের মতো বৃন্দাবনের উদ্দেশ্যে তোমার নিমাই যাত্রা করেছে। নিত্যানন্দ প্রভু আমার মুরারিকে ডেকে বলল, মুরারি নবদ্বীপে যে আমার সচিমাকে সংবাদ দাও, আমি যত তাড়াতাড়ি পারি নিমাইকে নিয়ে আমি শান্তিপুরে ফিরে আসব। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও তুমি তাড়াতাড়ি শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে সংবাদ দাও, সে যেন সুরধনী গঙ্গার করে নৌকা নিয়ে দৌড়কৌপিন বহির্বাসে যেন আমাদের আসার জন্য অপেক্ষা করে থাকে। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে নিত্যানন্দ প্রভু আজকে যাচ্ছে কোথায়? ভাই নিমাইয়ের সন্ধান। আর ওদিকে বাবা প্রভু সন্ন্যাস নেবার পর নিমাই থেকে তার নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপে তার নাম হলো নিমাই, কিন্তু সন্ন্যাসের পর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই নামটা কেন নিল বাবা? এই আমাদের মতো কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেবেন বলে প্রভুরে হেন চৈতন্য অবতার। তাই আজ সেই চৈতন্য নাম নিয়ে আজকে আমার প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। আর সবাইকে ডেকে ডেকে বলছে, এই যে তোমরা সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম বলো। প্রভু আগে আগে ছুটে যাচ্ছে আর পেছনে অগণিত ভক্ত কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। প্রভু সকলের উদ্দেশ্যে বলছে, কি বলছে? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম সবাই মিলে করো তালি, হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম করো। নাম কৃষ্ণ নাম হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরে। হরি হরি
নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তারক কৃষ্ণ নাম মধুর নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কারু কৃষ্ণ নাম মধুর নাম কর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা এই নাম জানা আছে তো সবাই জানো? তাহলে একটু আমার সঙ্গে গাও দেখি। হ্যাঁ বাহু তুলে বলো একসঙ্গে দেখি। আমার তো কর্তব্য এখানে এসে কিছু দিয়ে যাওয়ার, তাই না মা? আমাকে যে এত কষ্ট করে তারা এনেছে, তাই না? হরি বল দেখি বাহু তুলে বলো হরে কৃষ্ণ জোরে বল। বাহ এই তো। হরে রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত কই সবার? হাতটা কোন? হ্যাঁ এই হাতটা কার? আমার হাত। ভগবান যদি হাত না দিত তাহলে কোথায় পেতাম? এই হাত দিয়ে সারাদিন ওই অফিসে যে কাজ করছি, কাদের জন্য করছি? স্ত্রীর জন্য করছি, পুত্রের জন্য করছি, স্বামীর জন্য করছি, ঘরের সবার জন্য করছি, রান্না বান্না করছি। তা ভগবান যদি হাতটা না দিত তাহলে করতে পারতাম? যার হাত নাই সেই বোঝে যে হাত না থাকার কি জ্বালা। তা ভগবান যখন কৃপা করে দিয়েছে তাহলে তার দেওয়া হাত একটু তার সেবাতেই লাগাতে হবে। হাত তোলো সবাই, তোলো একসঙ্গে বাবারা, হাত তোলো সবাই তোলো। হ্যাঁ করতালি দিয়ে দি আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। নিতাই গৌর হরে হরে বল ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কার কৃষ্ণ নাম মধুর নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কারু কৃষ্ণ নাম মধুর নাম কর কৃষ্ণ নাম কার কৃষ্ণ নাম মধুর নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কারু কৃষ্ণ নাম মধুর নাম কর। হরিনাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায়? আমার মহাপ্রভু আসলেন রাধে। আমার ভক্ত বাবা নেপাল দাস গোবিন্দ সেবার জন্য তিনি 100টি টাকা দান করলেন। ভক্তের দান আমি মাথায় তুলে নিলাম। যে উদ্দেশ্যে তিনি দান করলেন আমার প্রভু যেন তার মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। তা আজকে আমার প্রভু হরিনাম গাইতে গাইতে আসলেন কোথায়? রাঢ় দেশ। রাঢ় দেশ কাকে বলে জানো তো বাবা? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই 3টি জেলা নিয়ে বলা হয় রাঢ় দেশ। তাই রাঢ় দেশের মাটি আবহাওয়া কিন্তু আমাদের মতো নয়। ওই রাঢ় দেশের মাটি কেমন জানো না? লাল মাটি, নুড়ি কাকর বালিযুক্ত মাটি। তা সেই রাঢ় দেশে যে আমার প্রভু যখন কোথাও কোনো কৃষ্ণ নাম শুনতে না পেয়ে ওই রাঢ় দেশের মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে প্রভু কাঁদছে। আর ওই নুড়ি কাকরের উপরে যখন প্রভু গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদছে, প্রভুর ওই নুড়ি কাকর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রাঢ় দেশের মাটিতে পড়েছে। আর সেই রাঢ় দেশ
যেখানে হরিনাম হয় না সেই রারদেশ প্রভুর রক্ত হয়ে গেল ভক্তি রাজ্য। সেই ভক্তির উদয় হলো সেই রারদেশের উপর। সত্যি বাবা, বিশ্বাস করবার কথা নয়। আমরা রারদেশে অর্থাৎ বীরভূম বাঁকুড়ায় যখন যাই, সেখানে যখন কীর্তন শুনতে যাই, মানে তারা যখন কীর্তন শুনতে আসে আমরা কীর্তন গাইতে যাই, তা এখানে দেখো কত সুন্দর লাইট, প্যান্ডেল, মাইক, পাখা সব কিছুর ব্যবস্থা করে। কিন্তু ওখানে কোনো লাইট এইরকম, শুধু যে কীর্তনিয়া দাঁড়াবে তার জন্য একটা স্টেজ থাকে, কিন্তু যারা বসবে তাদের জন্য কোনো কিছু এত সুন্দর তৈরি তারা করে না বাবা। ওই ডেলা ক্ষেতের মধ্যে, মানে ওই ডেলা, মাটির ডেলা, সেই ডেলা ক্ষেতের উপরে একটা চট পাতিয়ে দেবে, তার উপরে বসে সব ভক্ত কীর্তন শুনবে। আর কোথা থেকে যে ভক্ত আসবে আপনি নিজেও বুঝতে পারবেন। চারিদিক ফাঁকা, কিন্তু সময় হলে দেখবেন সব ভরে গেছে এবং এক মন দিয়ে তারা কীর্তনটাকে আস্বাদন করে। কিন্তু দেখো আজ আমরা এত পরিষেবা দিয়েও ভক্ত জোগাড় করতে পারি না, এটাই ভক্ত। আমাদের এখানে কি হয় মা, নাচানাচি হবে, ডান্স হাঙ্গামা হবে, সিনেমার অর্কেস্ট্রার আসবে, তাদের দেখার জন্য লোকের ভিড় হয়, কিন্তু কীর্তন শোনার জন্য ভক্ত নাই। যেটা করলে জীবের মঙ্গল সেখানে ভক্ত পাওয়া যায় না। যে হরিনাম শুনলে জীবের মঙ্গল হয় সেখানে আমরা ভক্ত পাই না। কিন্তু আজ ওই রারদেশের মাটিতে ভক্তি রাজ্যের উদয় হলো। সেই রারদেশের ছোট্ট ছোট্ট রাখাল বালক যখন মাঠে খেলতে এলো, এখন খেলতে এসে কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে, ছোট ছোট ছেলে মেয়ে, এরকম সব এক একজনের ডাক নাম আছে। হ্যাঁ, আমাদের যেমন একটা বাবা মার দেওয়া নাম, আবার বন্ধু বান্ধবরা দেখবেন আর কি করে ডাক নাম দিয়েও ডাকে বন্ধু বান্ধবদের মধ্যে, তো ওই রকম সব নাম। তা মাঠে খেলতে এসে পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, এই শোন, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ বলি, এই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ হ্যাঁ, কি কানামাছি? না, কানামাছি আজকে খেলবো না। আই তুই কি খেলবি? হাডুডু? না 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 না। আই তুই কি খেলবি? লুকোচুরি? আজকে একটাও খেলা খেলবো না। বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। এই ক্যাবলা, জানিস তো এই কিছুদিন আগে না আমার দাদু লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ? হ্যাঁ, লগদ্বীপ। ও হ্যাঁ, মানে ছোট ছোট ছেলে মেয়ে তো মা ভাষা পরিষ্কার হয় না, ওই নবদ্বীপকে বলছে লগদ্বীপ। এই জানি ওই ওই লগদ্বীপে না একটা একটা সোনার মানুষ আছে। কেন? ওরে ধুর, আরে সোনার মানুষ নয়, সোনার মতো গায়ের রং। এই জানি ওই সোনার মানুষটা না একটা নতুন খেলা করে। বলে কি খেলা জানিস? হরি নামের খেলা। বলে হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে, তো মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবো? আমার দাদু না এটাও বলে দিয়েছে, খোল করতাল আমাদের কাছেই আছে। জানিস তো? জানিস না? দেখাবো দেখাবো। আমার এটা খোল দেখাও তো, খোল কোথায়? খোল ওই যে দেখিয়ে দিয়েছে, দেখেছো? এই খোল যেমন মাটির দেহ, তাই তো বাবা? এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, না বাজিয়ে যদি রেখে দিই বাজবে? বাজবে না। ঠিক এই দেহটাও একটা খোল। আমি যদি চাই যে এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে তাহলে লাগবে, আর যদি মনে করি আমি লাগাবো না তাহলে জোর করেও কেউ লাগাতে পারবে। ওই যে আমি এতবার বলছি যে হাত তোলো, হরি বলো, তাই যারা বলবে না বলে ঠিক করেছো, আমি যতই বলি বাবা ওদের হাত আর উঠবে না, আমি তাই বলবো। আমি চাইলে লাগবে, না হলে নিজে থেকে না চাইলে কোনোদিন গোবিন্দ সেবা করা যাবে না। তাহলে খোল হলো, আর করতাল কোথায়? দেখাও দেখাও, করতাল, তাই তো? এই যে হাতের আর এক নাম কি? কর। আর করে করে তালি দিলে কি হয়? করতালি, তাই তো? তাহলে খোল করতাল এনেছো সবাই? এনেছো তো? তা আজকে ওই ছোট ছোট ছেলেমেয়েরা মাঠের মধ্যে দেহ খোল আর করতাল বাজিয়ে হরি নাম গাইতে আরম্ভ করলেন। কি বলছে? হরি বল রে হরি বল রে, বল রে, বল রে, বল রে হো
হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে সবাই মিলে করতালি দিয়ে হরি হরি বল রাধে রাধে বলো রে হরি বলো রে রাধে রাধে বাহু তুলে হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই এই যে হরি বলো হরি বলো হরি বলো ভাই বলো হরি বলো হরি বলো ভাই বলি হরি নাম বিনা জীবের আর গতি নাই 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 হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে আজকে মাঠের মধ্যে যখন হরিনামের খেলা খেলছে বাবা ওদিকে পেছন পেছন কে আসছিলেন আমার দাদা নিতাই চা সঙ্গে সঙ্গে দেখলো বাহ হরিনাম যেই শুনেছে আমার মহাপ্রভু ওই বালকদের কাছে বাধা পড়ে গেছে হরিনামের পাগল তো বাবা যেই নাম শুনেছে প্রভু ওখানেই বাধা পড়ে গেছে নিতাই চাঁদ দেখছে বাবা এই বালকদের কাছে যখন নিমাই বাধা পড়েছে তাহলে এদেরকে দিয়েই নিমাইকে আমার শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে নিতাই চাঁদ পেছন পেছন এসে কি করলো একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ইশারা করে ডাক দিয়েছে এখন নিতাই চাঁদের ওই রূপ দেখে বাবা মানে অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে বড় বড় চোখ লাল লাল চোখ আবার কাঁধে একটা বড় ঝোলা রয়েছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দেখে কি মনে করলো জানো ক্যাবলাকে ডেকে বলছে এই ক্যাবলা এদিকে আয়, এদিকে আয়। প্রভু নিতাই চাঁদ ইশারা করে তাদেরকে ডাকছে আর দেখে কি মনে করছে জানো এই এদিকে আয়, ওই দেখ ওই মানুষটাকে দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখে কি মনে হচ্ছে জানিস মনে হয় ছেলে ধরা এসেছে ছেলে দাঁড়ায় এসেছে ছেলে ধরা এসেছে মনে হয় ছেলে দাঁড়ায় এসেছে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে ধরে নিয়ে যাবে বলে ছেলে দাঁড়ায় এসেছে ওর কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে ওই আমি একটা বড় জলা ছেলে দাঁড়ায় এসেছে ওমা নিতাই চাঁদের ওই রূপ দেখে মনে করছে ছেলে ধরা এসেছে এখন প্রভু ডেকেই যাচ্ছে কিন্তু প্রভুর কাছে আর কেউ যায় না এখন ওই দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম আর আমরা কথায় কথায় বলি না ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হ্যাঁ, মানে ভেতরে ভয় কিন্তু বাইরে সর্দারি বানায় এসে বাজা তবে কারোর যেতে হবে না আমি যাবো আমি হ্যাঁ আমার নাম কি জানিস তো নিধিরাম নিধিরাম হ্যাঁ, এই যাব যাই বলছে তখন থেকে যাবো যাবো করছিস তা যেতে পারছিস না এই যাবো তো বটে কিন্তু একটা কথা বলবো ওই তোদের কোমরে যে গামছাগুলো আছে না সবার গামছাগুলো খুলে ফেল হ্যাঁ মাঠে রাখালরা যখন আসে কি করে কোমরে গামছা বেঁধে আসে না মা? হ্যাঁ, সবার গামছাগুলো খুলে ফেলেছে খুলে কি করেছে ওই গামছা গামছায় শক্ত শক্ত করে গিট দিয়েছে এর গামছা গামছায় গিট দিলে কি হবে গামছার সঙ্গে গামছার গিট দিলে কি হবে বাবা হ্যাঁ বড় তৈরি তৈরি করে নিয়েছে হ্যাঁ কি বুদ্ধি দেখেছো
হ্যাঁ, বাচ্চা হলে হবে কি, বুদ্ধি দেখ। এবার কি করেছি, কোমরে শক্ত করে বেঁধে নিয়ে বলছে, "এই শোন, ভালো করে শুনবি কিন্তু, ওই যখন দেখবি যে ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ, এই যখন দেখবি ঝোলায় ভরছে, যদি দেখিস, হ্যাঁ সব, আরে আমি এখন টানতে বলেছি, বলেছি ঝোলায় ভরলে তবে টানবি, দেখেছো? হ্যাঁ, নাম ক্যাবলা, বুদ্ধিও ক্যাবলা। এই এখন বুঝেছিস তো কি বললাম? হ্যাঁ, যখন দেখবি ভরছে তখন আমাকে ধরে টানবি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছিস? তাহলে যাই। হ্যাঁ, এবার গামছা বেঁধে নিয়ে নিধিরাম ছুটে যাচ্ছে আমার নিতাই যাদের কাছে। কেমন করে মহাজন বলছে, দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, 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 ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গো দু পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, তাকাই ডাইনে তাকাই বাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, হরি হরি চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কিভাবে গেল বাবা? এক পা এগিয়ে যাচ্ছে, আবার দুই পা আবার পেছনে চলে আসছে। এইভাবে ভয়ে ভয়ে নিধিরাম নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ায়। নিতাই চাঁদ কি করলো বাবা, ছোট্ট ছেলে তো, তাড়াতাড়ি ঝোলা থেকে একটা মিষ্টি বার করে দিয়ে হাতে দিয়ে বলছে, এই নাও ধরো। আর যেই না মিষ্টিটা পেয়েছে, ছোট্ট ছেলে ছুটে একেবারে বাকি ছেলেদের কাছে এসেছে, এদিকাই এদিকাই। এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, মানে মহাপ্রভুর কথা বলছি, এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, এখন দেখলাম কি জানি, এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। বলে এই ঠাকুর তো শুধু আদর করেছে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আমার মিষ্টিও দিয়েছে। আর যেই না মিষ্টিটা দেখিয়েছে বাবা, সবাই একেবারে মহাপ্রভুকে ছেড়ে সোজা একেবারে নিতাই চাঁদের কাছে। আর যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে ভালো, তোরাও কি আমার কাছ থেকে মিষ্টি খাবি বলে এসেছিস? ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দেখো ভক্তি কাকে বলে। বলছে, না ঠাকুর, তোমার কাছে মিথ্যে কথা বলবো না, তোমার কাছ থেকে মিষ্টি খেতে আসেনি, এসেছি কেন জানো ঠাকুর? শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে। ঠাকুর, আমাদের তো সাধন ভজনে না, আমরা তো জানি না তাকে কেমনভাবে ডাকতে হয়। ঠাকুর, তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একবার আমাদেরকে দেখাও, আমাদেরকে মানব জনম ধন্য হবে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো, আজ তোদের হৃদয়ে এই ভক্তি আছে বলে এত সহজে আমার নিমাইকে তোরা বেঁধে ফেলেছি। বেশ, সোনার মানুষ আমি তোদেরকে দেখাবো, কিন্তু তার আগে তোদেরকেও একটা কথা আমাকে দিতে হবে। যেই মানুষটিকে ঘিরে তোরা এতক্ষণ বসেছিলি, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা তাকে বৃন্দাবনের পথ না দেখে সোজা শান্তিপুরের পথ কথা বল। ঠাকুর, এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি না, তুমি তো মোটেও ভালো না। আরে আমরা গুরুজনের মুখে শুনেছি মিথ্যা কথা বলা পাপ, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। ভালো, আজ যদি এই মিথ্যে কথাটা তোরা বলিস, এক মা, এক অভাগিনী মা তার জননীর মতো তার সন্তানকে ফিরে পাবে। ভালো, এই মিথ্যে কথা বললে যদি তোদের পাপ হয়, তোদের সমস্ত পাপ আমি নিজ মাথায় বহন করব। আমার নাম যে নিতাই, আমায় যে যা দেয় আমি
আজ এই মিথ্যে কথা বলার জন্য তোদের যদি পাপ হয়, আমি কথা দিলাম তোদের সমস্ত পাপ আমি নিজ কাঁধে বহন করব। বাবা, এক মাকে বাঁচানোর জন্য আজ এই মিথ্যে কথাটা তোদেরকে বলতে হবে বাবা। বেশ বেশ ঠাকুর, তুমি আর কেঁদো না, আমরা বলবো, কথা দিলাম। কিন্তু এবার তুমি নিমাই দেখা দেখবি ভালো। আমার কাছে আয়। দেখো, এতক্ষণ মহাপ্রভুর কাছে বসে থেকেও মহাপ্রভুকে কিন্তু তারা চিনতে পারল না। কেন পারল না? এই কলিযুগে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে কিন্তু গৌর কৃপা পাওয়া যায় না। যে পানিহাটিতে যে দণ্ড মহোৎসবটা হয় বাবা, রঘুনাথ দাস গোস্বামী নিতাই চরণকে ভজনা না করে আগে মহাপ্রভুর চরণ ধরতে গিয়েছিল বলে নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিয়েছিল, যার জন্য আজও পানিহাটিতে দণ্ড মহোৎসব হচ্ছে। কলিযুগে আগে নিত্যানন্দ চরণকে আশ্রয় করতে হবে। বৃন্দাবনে যেমন রাধাচরণ, কলিযুগে আগে নিতাই চরণ। নিত্যানন্দ কৃপা হলেই গৌর কৃপা তার এমনি। তাই বালকরা যখন আজকে নিতাই চরণকে আশ্রয় করল, নিত্যানন্দ প্রভুর কৃপায় আজ ছোট্ট ছোট্ট রাখাল বালক মাঠের মধ্যে দাঁড়িয়ে আমার মহাপ্রভুর দর্শন পেয়ে গেল। নিতাই গৌর হরি। দেখে বলছে, হ্যাঁ রে বালক, এতক্ষণ যাকে ঘিরে তোরা বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার সোনার। যেই না বলেছে সবাই নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম জানি, পুনরায় আমার মহাপ্রভুর কাছে ফিরে এলো। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বালকদেরকে ডেকে বলছে, বলো না বৃন্দাবন কত দূরে? ছোট্ট ছোট্ট বালক চিন্তা করছে, বাহ, এই সুযোগই তো এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করে বসেছিলাম, কখন তুমি বলবে। বেশ বেশ, ওটা কর, এদিকে সেদিকে। এই তুমি বৃন্দাবনে যাবে? তাহলে শোনো, যেই পথ দেখিয়ে দেব একদম ওই পথ ধরে সোজা বৃন্দাবনে চলে যা। কি করলো বাবা? নিতাই চাঁদের কথা মতো মহাপ্রভুর হাতটা ধরে নিয়ে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের দিকে পথটা না দেখিয়ে কি করলো? শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, প্রভু এই পথে যাও ঠাকুর, এই পথে হরি হরি, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে আজি এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। এখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলেছে বাবা, তাদের কথায় অবিশ্বাস হয়? এখন যেই বৃন্দাবনের পথ দেখিয়ে দিয়েছে, বিলম্ব না করে আমার প্রভু ওই শান্তিপুরের দিকে বৃন্দাবন মনে করে ছুটে যাচ্ছে। আর যেই না ছুটে যাচ্ছে বাবা, পেছনে ছিল আমার দাদা নিতাই চাঁদ। কিছু দূর যাওয়ার পরে ডাক দিল, নিমাই। যেই না নিমাই বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু দাঁড়িয়ে পড়লো। কি এখানে তো নিমাই নামটা কারো জানবার কথা না, কে নিমাই বলে ডাকে? পেছন ঘুরে তাকিয়ে দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা তুমি? হ্যাঁ হ্যাঁ, ও নিমাই, আসলে তুমি তো বৃন্দাবনের পথ ভালো চেনো না, তাই আমি এসেছি তোমাকে চিনিয়ে নিয়ে যাব। বাবা, এ তো বড় ভালো কথা দাদা, তাহলে আর বিলম্ব কেন? চলো আমরা এক্ষুনি যাত্রা করি। এখন দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে প্রভু যাত্রা করি। এখন ওই পথ চলছে তো চলছে, চলছে তো চলছে বাবা। চলতে চলতে আসলেন কোথায়? অম্বিকা কালনার পশ্চিম পাড়ে। এসে এখন প্রভু বলছে, আচ্ছা ও দাদা, বলছি বৃন্দাবন আর কত দূরে গো? হ্যাঁ, সে কখন থেকে পথ চলছে, বৃন্দাবনে তো আসছে না। এখন কালনার দিকে এসে প্রভু কি করলেন? পশ্চিম দিকে জলটা ছিল কালো, পশ্চিম দিকে কালো জল দেখি বলছে, নিমাই আর অপেক্ষা করতে হবে না, এটাই হলো বৃন্দাবন। এই যে তোমার সম্মুখে
যমুনা। গঙ্গা দেখিয়ে যমুনা বলে দিচ্ছে, কালো জল দেখেছে মনে করছে যমুনা। দাদার কথায় বিশ্বাস করে গঙ্গার জলে নেমে হাতে গঙ্গার জল হাতে নিয়ে যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন। চিদানন্দ ভানু সদানন্দ শোন পর প্রেম দাত্রী দ্রব ব্রহ্ম গাত্রী অঘানং লোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র প্রিয়ন্ন বৌমিত্র পুত্রী। গঙ্গাকে যমুনা মনে করে যেই না আমার মহাপ্রভু ডুব দিলেন বাবা, ডুব দিয়ে উঠে দেখছে সামনে নৌকার উপরে অদ্বৈতাচার্য বসে আছে। প্রভু বলে কি অদ্বৈত, আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? অদ্বৈত প্রভু বলে কি প্রভুর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, শান্তিপুরে এসে বলছে এটা বৃন্দাবন। ও প্রভু, আসলে তুমি যাকে বৃন্দাবন মনে করছো এটা তো বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি এতক্ষণ ধরে যমুনা মনে করছিলে ওটা যমুনা নাই, ওটা হলো গঙ্গা। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ক্রধান্বিত হয়ে দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা আজ ভাই হয়ে তুমি ভাইকে মিথ্যে কথা বলতে পারলে? নিত্যানন্দ প্রভু বলছে, হ্যাঁ রে নিমাই, তোর কি মনে হয় আমি তোর দাদা হয়ে কখনো তোকে মিথ্যে কথা বলতে পারি? এটাই হলো যমুনা আর এটাই হলো বৃন্দাবন। বেশ, তাহলে এবার তুমি আমাকে বুঝিয়ে দাও এই সুরধনী গঙ্গা কি করে যমুনা হয়ে যায়? বোঝাতে তো হবে, গঙ্গার জল কি করে যমুনা হয় দাদা, বুঝিয়ে দাও। দাদা বলছে, শুনতে চাও? শোনো নিমাই, এই গঙ্গা কেমন করে যমুনা হয়। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বাহে, দেখো পূর্বে গঙ্গাধার, পূর্বে গঙ্গাধার, অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল যমুনা প্রমাণ, যমুনা প্রমাণ। তাহলে এবার আমি বুঝিয়ে দিলাম। আপনারা নবদ্বীপে গেছে? নবদ্বীপ, তাহলে নবদ্বীপে দেখবেন গঙ্গা পার হতে গেলে ভালো করে দেখবেন একদিকে জল কালো আর একদিকে সাদা। তা যেদিকে কালো জল মানে পশ্চিম দিক, সেদিকটা হলো যমুনা, আর পূর্ব দিকে জল হলো গঙ্গা। তাহলে আজকে স্নান করিয়েছিল কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে এটা মিথ্যে কথা বলা হলো বাবা? যমুনায় স্নান হয়ে গেল তো? বলছে এটা না হয় বুঝলাম, কিন্তু এই শান্তিপুর বৃন্দাবন হয় কেমন? হ্যাঁ, শুনবে নিমা, শোনো তবে কি বলছে, বাড়ি দেখি বাড়ি ছাড়া দামে নাকি জ্যোতিহারা, দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দেখি বাড়ি ছাড়া দামে নাকি জ্যোতিহারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কে প্রীতি ছাড়া রহে, আর প্রেম কি প্রীতি ছাড়া রহে। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা
যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেটাই হয় তোমার আগমন, সেটাই হলো মধুর মধুর শ্রীবৃন্দাবন। যেমন আজকের এই গৃহটা আমাদের জন্য তৈরি হয়েছে বৃন্দাবন, কারণ এখানে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, আমার রাধা গোবিন্দের আবির্ভাব হয়েছে। আর যেখানে ভগবান সেখানেই ভক্ত, আর যেখানে ভক্ত সেখানেই কিন্তু ভগবান। যেই না বলেছে দাদার কাছে যুক্তি তর্কে হেরে গেছে, এখন অদ্বৈত প্রভু বলছে, প্রভু তোমাদের দুই ভাইয়ের অনেক যুক্তি তর্ক হলো, এবার কৃপা করে একটু আমার নৌকায় বসো, চলো আমার গৃহে তোমাদের দুই ভাইকে আমি নিয়ে যাই। তাই আজকে প্রভুর সেই সিক্ত বাসন পরিত্যাগ করে শুষ্ক বাসন পরিধান করে আজকে অদ্বৈত প্রভুর নৌকায় চেপে আজকে নিতাই গৌর দুই ভাইকে নিয়ে প্রভু এলেন কোথায়? শান্তিপুর। অদ্বৈত সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা করায়। সেবা আনতে প্রভু আবার দাদাকে ডেকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দর্শন করি না, যাও দাদা তুমি নবদ্বীপ থেকে আমার মাকে আমার কাছে ফিরিয়ে আনো। কিন্তু দেখো দাদা, নবদ্বীপ থেকে সবাইকে তুমি আনতে পারবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো না। নেতাই যাদের বুঝতে বাকি রইল না কার কথা বলছে বাবা। চতুর্দলা সঙ্গে নিয়ে নবদ্বীপে এসে, শান্তিপুর থেকে নবদ্বীপে এসে সচি মায়ের দরজার আঙিনায় দাঁড়িয়ে ডাকছে, মা ও মা, আমার নেতাই এলি নাকি? হ্যাঁ মা, আমি তোমায় কথা দিয়ে গিয়েছিলাম তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো না, আমার কথা আমি রাখতে পেরেছি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যাও আমি তোমাকে নিয়ে এক্ষুনি শান্তিপুরের উদ্দেশ্যে গমন করব। সঙ্গে সঙ্গে সচিমা আমার বৌমা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা ও বৌমা, যাও যাও তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা নিমাই দর্শনে যাব। বৌমা যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বৌমা বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে প্রবেশ করে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। এতগুলো দিন পরে প্রভুকে দর্শন করবে মা, যখন নিজেকে সুন্দর করে সাজাচ্ছে ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভু মাকে ডেকে বলছে, মা নবদ্বীপ থেকে আজকে সবাই যেতে পারবে, কিন্তু একজন তো পারবে না মা, আজকে একজন তো নিমাইকে দর্শন করতে পারবে না। কে সেই অভাবী যে আজ আমার নিমাইয়ের বদন দর্শন করতে পারবে না? মা, সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদেরই ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সচিমা চিৎকার করে উঠল, নিতাই নিতাই। 7টা সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি নিতাই, তাই আজ যদি আমি নিমাইয়ের বদন দর্শন না করি আমি থাকতে পারি, কিন্তু যে অভাগিনী এতগুলো দিন ধরে বসে আছে তার স্বামীর বদন দর্শন করিবে, ওই অভাগিনীকে আমি কষ্ট দিতে পারবো না। চলে যা, চলে যা নিতাই, তো চতুর্দলা নিয়ে তুই চলে যা। যাবো না, যাবো না, আজ আমি নিমাই দেখতে যাবো না, তুই চলে যা। বৌমা বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে বলছে, মা তুমি কেঁদো না, তুমি জানো না মা, এ জগতে এমন ভাগ্য কজনের হয় বলো মা, আমি যে তার সহধর্মিনী মা, আমার স্বামীর ধর্মপথে বাধা হয় এমন কাজ তো আমি করতে পারবো না। মা তুমি যে আমার প্রভুকে দেখে এসো, অন্তত তুমি ফিরে এলে তোমার কাছে তো আমি জানতে পারবো মা আমার প্রভু কেমন আছে। মা তুমি দাদাকে ফিরিয়ে দিও না মা, যাও তুমি একবার যে প্রভুকে দেখে এসো, আমি কথা দিলাম তুমি যতক্ষণ না ফিরে আসবে আমি তোমার আশা পথে নয়ন দিয়ে বসে থাকবো। সচিমা আমার চতুর্দলায় চেপে যেই না শান্তিপুরে ফিরে এলেন বাবা, সবাই চিৎকার করে বলছে, মা এসেছে, মা এসেছে, মা এসেছে। প্রভু আমার থাকতে না পেরে ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে সচি মায়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, মা
তুমি এসেছো মা। এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে সতীমা নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বুলাচ্ছে বাবা। হাত বুলাতে বুলাতে সতীমাকে ডেকে প্রভু বলছে, মা একে তুমি আমার অঙ্গে হাত কেন বুলাচ্ছ মা? তুমি কি চোখে দেখতে পাবে? আরে নিমা, এ জগতে যে মায়ের নয়ন থেকে নয়ন মণি হারিয়ে যায়, সেই মা কেমন করে দেখবে তুই বলতে পারিস? সর্ব অঙ্গে হাত দিতে দিতে যেই না মস্তকে হাত দিল, সতীমা চমকে উঠল। নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিমাইকে ডেকে বলে, বল না কে তোরে লালো পড়ালো গাথা কে তোরে রানো মাথা মুরানো কৌপিন গাথা ও তার প্রাণী বুঝি দয়া মায়া নাই রে, প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তোর মন দশা কে করিল, এমন দশা কে করিল, বলি বলে বলে নিমাই আমায় বলে রে, ও তোর মন দশা কে করিল, বল বল নিমাই আমায় বল, তোর মন দশা কে করিল, বল বল নিমাই আমায় ও বল, তোর মন দশা কে করিল, নিমাই বল এমন দশা কে করিল, বল বল নিমাই আমায় বল তোর এমন দশা। করিল। সচিমাকে কাঁদতে দেখে নিমাই আমার মাকে ডেকে বলছে, মা তুমি যদি আমাকে অনুমতি দাও তবে আমি তোমার সঙ্গে নবদ্বীপে যেতে পারি। না না, একবার সন্ন্যাসী হয়ে গেলে সে আর কখনো সংসারে যেতে পারে না। মা তাহলে তুমি আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করি। না না, বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমাকে দেব না। আজ থেকে আমি তোমায় অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পরিধান থাকবে, তোমার আদেশে শিরোধান করবে। তাই এ মাকে ডেকে বলছে, মা আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করিনি, আমার বড় ক্ষুধা পেয়েছে, যাও তুমি নিজের হাতে রন্ধন করে আমাকে সেবা করো। নিমাই যা যা খেতে ভালোবাসত মা, আমার সচিমা নিজ হাতে রন্ধন করলেন। অদ্বৈত প্রভু কি করলেন? ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করলেন। দেখো, ভগবানের সেবা করতে গেলে ভিক্ষা ছাড়া কিন্তু ভগবানের সেবা হয় না। আর শাস্ত্র অনুসারে, ভাগবতী অনুসারে 3-4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নাই। এক হলো হরিবাসরে, হরিনাম শ্রবণ করলে শ্রবণ অঞ্চে তাকে দক্ষিণা দিতে হবে। বাড়িতে যেমন পূজা করালে ব্রাহ্মণকে দক্ষিণা দিই, তাই না? নাহলে পুজো দেওয়ার কোনো ফল হয় না। ঠিক হরিনাম শ্রবণ করলে হরিনাম শ্রবণে দক্ষিণা দিতে হয়, না হলে শ্রবণে কোনো ফল হয় না। ভাগবত কথা শুনলে তাও দক্ষিণা দিতে হয়। দ্বিতীয় হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে না। আর তৃতীয় জায়গাটি হলো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে খালি হাতে যেতে না। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে যেতে না। এই 4টি স্থানে কখনো খালি হাতে আসতে না। তা আজকে
অদ্বৈত প্রভুর গৃহে অগণিত ভক্ত তারা আসলো। মহাপ্রভু যা যা খেতে ভালোবাসত সর্বস্ব নিয়ে অদ্বৈত গৃহমাঝে তারা মহাপ্রভুকে দর্শন করতে। মা আমার নিজ হাতে রন্ধন করে সেই অদ্বৈত ভবন আলো করে সচিমা নিজের কোলের উপরে বসিয়ে একদিকে বসালো পুত্র গৌর আর একদিকে বসালো পুত্র নিতাই। তাই সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে বসিয়ে মা নিজ করে সেবা করে এবং সেবা আনতে ভক্তবৃন্দ সকলে সচি মায়ের কোলে আজ নিতাই গৌর দুই ভাইকে দর্শন করলেন। তাই সময় আজকে এটাও আমাদের সেই শান্তিপুরের অদ্বৈত ভবন। আর এই অদ্বৈত ভবন মাঝে আজকে আমরা আমাদের নিতাই গৌর দুই ভাইকে মিলনে রেখে আমাদের লীলা আমরা বিশ্রাম করব। জয় রাধে। আর এরপরে আমার ভাই অমিত ভাই সেও তোমাদের সামনে হরিনাম কীর্তন পরিবেশন করবে, পদাবলী কীর্তন করবে। তোমরা সকলে বসবে, বসে তার সেই শ্রীমুখে হরিকথা তোমরা আস্বাদন করবে। জয় রাধে। তার আজকে মহাজন বলছে দেখো দেখো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ওগো দুহু জনা রূপে জগৎ করেছে আলো। ওগো দুহু জনা রূপে জগৎ করেছে আলো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। হরি হরি জয় রাধে।